চলতি বছরের কেন্দ্রীয় অর্থ বাজেট সমাজের প্রান্তিক মানুষের উন্নয়নের দিশাকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে। এই ক্ষেত্রে তিনটি প্রধান স্তম্ভ নির্ধারিত হয়েছে। এই তিন স্তম্ভের উপর ভিত্তি করেই চলবে দেশের সামগ্রিক উন্নয়ন। আত্মনির্ভর ভারতের শক্তিশালী রূপ প্রতিফলিত হয়েছে এই কেন্দ্রীয় বাজেটে। আজ প্রদেশে বিজেপি সদরে সংবাদ সম্মেলনে এইভাবেই নিজের প্রতিক্রিয়া সামনে রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমি টু সাম এক্সটেন্ট আমি বলেছিলাম, আমি বিস্তারিত আমি আজকে এই প্রেস কনফারেন্সে আমি বলবো। 1 নম্বর হচ্ছে প্রতিযোগিতা বাড়িয়ে টেকসই অর্থনীতি রাখা। এটা তো আবার প্রান্তিক মানুষের যে লাস্ট মাইলে আছে তাদেরকে উন্নয়ন এবং ওই জায়গার উন্নয়ন, সেইগুলো সেখানে ইনফ্রাস্ট্রাকচারই হোক যাই হোক সে তার কর্তব্য, দিস ইজ ডিউটি। মানে আমাদের সরকারের এবার বাজেটে সেটা ডিউটি, এবং সেইভাবে এই 1 নম্বরে আমরা এই তিনটি কর্তব্যের মধ্যে একটা। আরেকটা হচ্ছে মানুষের সক্ষমতা যাতে গড়ে এবং তার জন্য অংশীদার হওয়া, নিজে তার সক্ষমতাও বাড়বে আবার তার পার্টনারও হবে, তার জন্য পরিকাঠামো উন্নয়ন ও সংস্কার, এই 2 নম্বরে রাখা হয়েছে। 3 নম্বরে আমি প্রথমেই যেটা বলেছিলাম যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেটা কিন্তু এই তিনটা যে কর্তব্য তার উপর ভিত্তি করে এবার বাজেট তৈরি হয়েছে। আর 6টা বিষয়ের উপর এবার কিন্তু বাজেটে আমরা দেখলাম যে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একটা 7টি কৌশলগত শিল্পে যাতে উন্নয়ন বাড়ানো যায়, মেইন কিছু জায়গা আছে যেগুলো আমাদের উন্নয়ন বাড়াতে হবে। পুরনো শিল্প সেগুলো অনেক জায়গার মধ্যে বন্ধ হয়ে আছে, সেইগুলোকে পুনরুদ্ধার করা। আর এমএসএমই, আমি গতকাল যখন দেখছিলাম আমি ভাবছিলাম এটা খুব যে ক্ষুদ্র শিল্পগুলো যে আছে তার সেইগুলোকে যাতে আরো স্ট্রেংথেনিং করা যায়, তার জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা।